হাই, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার মেয়ে ঘুরতে বেরিয়েছে তার বাবার সাথে, আমিও বেরিয়েছি। তো তার আগেই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে আজকে 3 মার্চ, ডেটটা বলে রাখি, আজকে 3 মার্চ এবং বাংলায় হচ্ছে 19শে ফাল্গুন। তো কেনই বা 3 মার্চ বললাম আর 19শে ফাল্গুন ডেটটা বললাম, সেটা নাহলে ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই সবাই বুঝতে পারবে। আমরা গেছিলাম দুর্গাপুরের একটা মলে। তো আমার মেয়ে সেখানে গিয়ে পরে খুব খুশি, ভীষণ খুশি, এত লোকজন দেখে যাকে বলে আর কি। ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম কেএফসিতে একটু স্ন্যাক্স খেতে। তারপর একটু ঘোরাঘুরি করার পর চলে গেছিলাম দুর্গাপুরের সিরাজে। ঠিক করলাম যে ওখান থেকে পুরো ডিনার সেরে ফিরবো, কিন্তু সে আশায় ঘুরে বেড়ি। মেয়ে খুব ছটফট করছিল, কেউ ধরাচ্ছিল না, আমরা দুজনেই ছিলাম। তো তাই ঠিক করলাম এখান থেকে খাবার প্যাক করে নিয়ে বাড়িতে যাব। তারপর খাবার অর্ডার দিয়ে দিলাম এবং দেখলাম যে কেএফসি এসেছি, কিন্তু সেখানকার তন্দুরি খাবো না, এটা তো হতেই পারে না। তাই 1 প্লেট তন্দুরি অর্ডার করলাম। এরপর সিরাজ থেকে আমরা খাবার খেয়ে তন্দুরি খেয়ে এবং ডিনারটা প্যাক করে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবং আমার মেয়ে কিন্তু খুব খুশি, গাড়িতে যেতে যেতে এত আলো দেখছে, এত লোকজন দেখছে, ভীষণ খুশি যাকে বলে। ও এমনিতেও ঘুরতে খুব পছন্দ করে, সবাই ঘুরতে পছন্দ করে। ডিনারের খাবারের মধ্যে আমরা নিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন হান্ডি আর তন্দুরি রুটি। এরপরে খাবার পর আসছে আমাদের ভিডিওর আসল টুইস্ট, চলে এসছে কেক। আচ্ছা, কেনই বা এই কেক, 2 ধরনের কেক চলে এসেছে, মাফিন টাইপ, সেই কাপ কেক টাইপগুলো আর স্লাইস কেক। এই যে আমার মাও উপস্থিত হয়ে গেছে এই কেক কাটিংয়ে। তো মশারির তলায় কেনই বা এরকম কেক কাটিং হচ্ছে সেটা তো এখনও বলা হয়নি। মা কিন্তু নাইটি পরে রীতিমতো ঘুমিয়ে গেছিলো। মাকে কেক কাটিং হবে বলে আমি ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি এবং মা তার জন্য শাড়ি টাড়ি পরে আর কি ভেবেছে খুব ভালো কেক কাটিং হবে, তো সেই কারণে শাড়ি টাড়ি পরে একদম এসছে। এইবার আসি আসল প্রসঙ্গে। কেক কাটিংয়ের আসল উদ্দেশ্য হচ্ছে, আমাদের এটা ছিল দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিয়ে হয়েছিল 4 মার্চ 19শে ফাল্গুন 2022 সালে। তো ইংলিশ ডেট যাই হোক না কেন, কিছু তো একটা মিলেছে বাংলা ডেট, তো সেই হিসেবেই আর কি সেলিব্রেশন। তো এটা আমার হাজব্যান্ডের বুদ্ধি ছিল, যাতে আমি কোনো দিন দোষ না দিতে পারি যে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন হলো না করে। তো যে কোনো দিন, যে কোনো মাসের, যে কোনো বছর, যে কোনো টাইম, যে কোনো দিন দেখে সেলিব্রেশন হয়ে যেতে পারে, যে কোনো বাদ দেখে। আমরা কিন্তু 10 বছর পরের বা সামনের বছর বিবাহবার্ষিকী কিন্তু আমরা অক্টোবর নভেম্বর মাসেও পালন করে দিতে পারি, পালন করে নিয়ে কাজ আর কি। তো আমার হাজব্যান্ডের বুদ্ধি এটাই ছিল যে কোনো দিন তো আমি দোষ দিতে পারবো না যে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন হয়নি, তাতে যেরকম সাইজের যে কোনো কিছু কেক কেটেই হোক সেলিব্রেশন নিয়ে কাজ। সামনের বছর কিন্তু আমরা ভার্চুয়াল কেক কাটিংও করতে পারি। আমরা ভেবে নিলাম যে প্লেটের উপর কেক আছে, আমরা কেক কাটিং করছি, এটা ভেবে পরেও আমরা কিন্তু সামনের বছর পালন করে দিতে পারি। এটা আমার হাজব্যান্ডের বুদ্ধি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর কেক কাটিং হয়েছিল। মাকে নিয়ে তো যথেষ্ট আমরা মজা ঠাট্টা করছিলাম, কেন মা ভেবেছিল যে বিরাট বড়, মাকে আমি বলেছিলাম বিরাট বড় কেক কাটিং হবে। তার জন্য মা বেচারা ঘুম থেকে উঠে রীতিমতো আর কি শাড়ি টাড়ি পরে মা এসে কেক কাটিং দেখতে এসছে আর কি, কেক কাটিংয়ে আমাদের সাথে ইনভলভ হতে এসছে। তো এই মশারির তলে এইভাবেই কেক কাটিং হলো। এবং কেক কাটিংয়ে আমরা 3 জনে এতটাই হাসিতে অস্থির ছিলাম যে ভালো করে ভিডিও করতে পারিনি। এই যে কেকের খাওয়া দাওয়া পর্ব চলছে, তো এর মধ্যেখানে হাসির চোটে আমার মেয়েও উঠে গেছে, মেয়েকেও খাইয়ে দিলাম দ্বিতীয় বিবাহবার্ষিকীর কেক, না খাওয়ালে হয়। তো এটাই ছিল আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।